মনে আছে? আর এই যে মা এরভাবে ঝাঁকিয়ে সাথে এটা যখন দরকার পড়বে ইমার্জেন্সি পারপাস করবো আমি এর মধ্যে দেবো। এটাও কিন্তু কাজে আসে, বুঝলি না? সংসারের প্রত্যেকটা জিনিস কিন্তু কাজে আসে। কোম্পানির ফ্রেশ ওয়াশ থাকে না কেন, সেই ফ্রেশ ওয়াশটা দিয়ে কিন্তু আমি মুখটাকে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা কত চালে করবে না, ঠিক আছে। রেখে দেবে, আরেকদিন হয়ে যাবে। 500 চালে করবে। ঠাকুরের মিষ্টি এনেছো? হ্যাঁ, ফেলে দাও না একবার কয়েনটা। না ওটা পুজো করে ফেলবে। আচ্ছা, কটা নিয়ে এসছো কয়েন? একদিন দেবে আবার 10 দিন দেবে না, গুনে গুনে ফেলবে। আর গুনে গুনে 4টে আনলে 4 বলে 4 দিন দেবো না। চলো এই চেয়ারটা বার করো, চেয়ারটা বার করো না। ভেরি গুড, তোমার খাবার রেডি আছে। আস্তে আস্তে আস্তে। তুই আবার এই কাজ চলে এলি কেন? হ্যাঁ, কি হয়েছে গো? বলছে আপনি শর্মিষ্ঠার হাজবেন্ড না, চিনতে পেরেছি আপনাকে। আমি বললাম হ্যাঁ। বলছে আমি তো ওনার দেখি, কমেন্ট করি না। কি দেখে? ওই ব্লগ দেখি, অনেক কিছু শিখেছি ওনার থেকে। হ্যাঁ, আপনি একটু আমাকে ওনার বাড়িটা দেখাবেন। আমি বললাম ঠিক আছে, আপনার যখন আসার ইচ্ছা হবে। কোথায় থাকে গো? এই তোমার ভূতনাথ পার্কে? না না, তাহলে কি বলে ওই তোমার গড়াগাছা। নাম বলেছে কিছু? না না, মাঝ বলছি। তোমার কেমন লাগলো বলো? ভালো লাগলো, স্বাভাবিক। ভালো লাগলে? হ্যাঁ গো, আজকে কি ডে তোমার মনে আছে? ওইসব ডে ফে আমার নেই। সংসারী মানুষদের আবার ডে কি গো? প্রত্যেক দিনই ডে। আজকে কি ডে? আমি জানি না, ওইসব আমি জানি। এইবার প্রপার বাঙালির ছিল। এই এত দুধ দিয়েছো? আচ্ছা, অল্প করে খাবো। দুপুরবেলা থেকে এবার খাওয়া কমিয়ে দেবো। আর তোমার কেমন লাগলো বলো? ভালো লাগে? তুমি তোমার ব্লগে আসতেই চাও না, এই একটুখানি দেখি তুমি আর তোমার মেয়ে যে কি হয়, কোনো সমস্যা কি আমি সেটা বুঝতে পারি না। এই আমিও জানি না যে কি যে, যখন ফেসবুক খুলি তখন বলে ও আজকে এই যে, মনে থাকে না কি যে। সত্যি কথা, আগেকার দিনে ছিল। আগেকার দিনে সব ছিল কিন্তু ছিল না। এখন বিয়ে করার আগেও ফটোশুট হচ্ছে, বিয়ের পরেও ফটোশুট হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি সত্যি ভীষণ খুশি মন থেকে। বিশ্বাস করো, যখন হাজব্যান্ড এসে আমাকে বলল যে তোমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে এসে বলল যে তুমি শর্মিষ্ঠার হাজব্যান্ড না। আমি শর্মিষ্ঠার ডেইলি ব্লগ দেখি, কিন্তু ওনাকে কমেন্ট করা হয় না, মানে আমাকে কমেন্ট হয়তো উনি করেন না। তো আমার ব্লগ দেখতে ওর ভীষণ ভালো লাগে। আমার ব্লগ থেকে উনি অনেক কিছু শিখেছেন। থ্যাংক ইউ সো মাচ দিদি। তোমার নামটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার না বলতে সুবিধা হবে। আর সত্যি কথা বলতে গেলে এটা যে কত বড় পাওয়া, আমি মনে হয় ভাষায়ও প্রকাশ করতে পারবো না। পুরো বাজার এনেছে, এখানে আছে মা বড় লাল ঝুড়িটা বাবা। লাল ঝুড়ি নেই? হ্যাঁ, ওইটাতে সাদা ঝুড়িটা দাও, সাদা ঝুড়িটা দাও, সাদা ঝুড়িটা দাও। হ্যাঁ, দেখি কি বাজার এনেছে। এই এক হাতে ক্যামেরা না। আজকে মাঘী পূর্ণিমা, তাই একদম নিরামিষ খাবো। ভেবেছিলাম আজকে ভাত করবোই না, লুচি পরোটা করবো, কিন্তু লুচি পরোটা হাজবেন্ড মেয়ে খেতে ঠিক মতন চায় না, আমিও খেতে চাই না, প্রচণ্ড গ্যাস অম্বল হয়। তো ভাবছি নিরামিষ এই ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস করবো। আর এখানে বোধহয় পনির এনেছে, আর পনিরের একটা আইটেম করব, আর বেগুন ভাজা করব। এটার মধ্যে কি আছে? ও, এই যে চাল আছে, এই যে চাল। হ্যাঁ, ফ্রাইড রাইস করবো সেই চাল। চলো, এটা মা এটা একটু ধুতো মা। তো বন্ধুরা, আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু মাঘী পূর্ণিমার ব্লগ। আর আমি কিন্তু আগের ব্লগে তোমাদের বলে দিয়েছিলাম যে আমি কিন্তু পুরো ভিডিওটা একটা ব্লগের মধ্যে কন্টিনিউ করতে পারছি না, কারণ অনেক কিছু শ্যুট করেছিলাম, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে।
পার্ট 1টা তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছি, এইটা হচ্ছে পার্ট 2, মানে আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকে কিন্তু আজকে আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো এখানে আমি আর হাজব্যান্ড যে ব্রেকফাস্ট করেছিলাম, এখানে না একটুখানি দুধ পড়েছে, আর দুধ দেখবে পড়লে অনেকক্ষণ থেকে গেলে না উঠতে চায় না, সেই জন্য আমি আবার কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করছি। আমি একটু খুঁতখুঁতে, জানো তো, যতক্ষণ না ওই কাজটা পুরো নিট অ্যান্ড ক্লিন হচ্ছে আমি মোটামুটি ছাড়ি না। এটা আমার একটা বাজে অভ্যাসই বলতে পারো। যাই হোক, আজকে নিরামিষ পনির করব। দেখো এর মধ্যে কর্নফ্লাওয়ার, নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে গুলে রাখলাম। এখন আবার ক্যাপসিকাম রান্নায় দিতে না ভীষণ ভয় লাগে। শুনছি নাকি ক্যাপসিকামের ভেতরে একটা সাদা সুতোর মতন এমন একটা পোকা থাকে, পুরো সুতোর মতন দেখতে, বোঝাও যাবে না কোনো ভেতরে, সেইটা নাকি খেলে বা পেটে গেলে ডাইরেক্ট নাকি সেটা ব্রেনে চলে যায়, মানে প্রাণহানিও হতে পারে। তারপর থেকে আমার ক্যাপসিকাম দেখলেই এখন ভয় লাগছে, কিন্তু কিছু কিছু জিনিসে তো আমার ক্যাপসিকাম দিতেই হবে, ওই জন্য ভালো করে ধুয়ে তারপরে ক্যাপসিকাম দেবে। কত রকম যে শুনবো এখন পৃথিবীতে, সব খাবারই ভেজাল, না হলে 23 বছর 20 বছর বাচ্চাদের সব মানুষদের সব হার্ট অ্যাটাক হচ্ছে। যাই খাচ্ছি সবই আমরা ভেজাল খাচ্ছি, কোনো কিছুই আমাদের ঠিক না। আগেকার দিনে এত হার্ট অ্যাটাক শুনেছি, কখনো শুনিনি। এখন কোনো বয়স নেই, হার্ট অ্যাটাক হওয়ার কোনো বয়স নেই, বাচ্চা বুড়ো সবার এই এক সমস্যা, শুধু খাওয়া দাওয়ার বাজে খাওয়া দাওয়ার জন্য, আর কিচ্ছু না। চলো, আমার সবজিটা না কাটা হয়ে গেছে, ফ্রাইড রাইসের সবজিটা, এই যে মাকে একবার দেখিয়ে আনি যে আর কাটতে হবে কিনা সবজি, মা ভালো বোঝে। মা দেখো তো কাটতে হবে সবজি। হ্যাঁ, আপনি কাটবো? আর কি অনেক বিনস দিয়েছি। হ্যাঁ, আরো বিনস বিনস প্রচুর দিয়েছি বাবা। এই করতে করতেই আমার সময় চলে যায় সবজি কাটতে কাটতে। তো এখানে দেখো সবজিটা মোটামুটি কেটে নিয়েছি, আর একটু বিনস কাটলে হয়ে যাবে। আর এখানে তো পনিরটাকে একটুখানি, দেখছো কেমন ব্লার হয়ে যাচ্ছে আমার মোবাইলটা, কি হচ্ছে কে জানে, ভালো লাগে না এই পনিরটা এরকম অবস্থা। একটা ভাবছি মোবাইল কিনবো কিন্তু এই যে হচ্ছে না গো, মধ্যবিত্ত ঘরের মানুষ তো বললেই হয় না। এই যে কাজুটা আর কিশমিশটা ভিজিয়ে রেখে দিয়েছি, বলেছিলাম হাফ কাজু আনতে, গোটা কাজুগুলো না গায়ে লাগে এগুলো দিতে, এগুলো মেয়ের জন্য রেখে দিই গোটা কাজুগুলো। জানো তো বন্ধুরা, আমি মন প্রাণ দিয়ে চেয়েছিলাম যে আমার একটা নিজস্ব পরিচিতি হোক। সবসময় মেয়েদের যে তার বাবার বা স্বামীর পরিচিতি ঘটবে এর কোনো মানে নেই। এতদিন আমাকে কেউ আমার বাবার পরিচয় চিনত, কেউ আমার স্বামীর পরিচয় চিনত। যখন রাস্তায় বেরোতাম কেউ বলতো ও তুই ওনার মেয়ে তো না, কেউ বলতো ও তুমি ওনার ওয়াইফ না, মানে এইরকমই আমাদের মেয়েদের কিন্তু বলে ডাকা হয়। কিন্তু এখন যখন আমার হাজব্যান্ডকে অনেকে এসে বলে যে তুমি শর্মিষ্ঠার হাজব্যান্ড না, হ্যাঁ আমি তখন না প্রাউড ফিল করি। ঘরে বসেও আমি আমার পরিচিতি ঘটাতে পেরেছি। একটা গল্প আজ তোমাদের সাথে করতে খুব ইচ্ছা করছে। আমি সবসময় চেয়েছি কিছু না কিছু করে না অর্থ উপার্জন করতে, কিন্তু আমার বিয়ের পর আমার হাজব্যান্ড কিন্তু একদম সাফ না করে দিয়েছিল যে তুমি ঘরের বাইরে গিয়ে কোনো রকম অর্থ উপার্জন করতে পারবে না। হ্যাঁ, তুমি ঘরে বসে করতে পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু বাইরে গিয়ে কোনো অর্থ উপার্জন তুমি করতে পারবে না। আসলে সে তার দিক থেকে একদম ঠিক, কারণ সে যখন মার্কেটিং লাইনে ছিল, আমার হাজব্যান্ড যখন মার্কেটিং লাইনে ছিল, সে এমন কিছু দেখেছিল যে মেয়েদের উপর এমন কিছু করা হয়, ফলে তার মধ্যে না একটা ভীতি সঞ্চার হয়েছিল। আসলে কি বলতো, আমি সবার ক্ষেত্রে এই কথাটা বলছি না, প্রত্যেকটা মানুষই না তার নিজের ঘর আগলাতে চায়, তাই না? তবে আমি আমার হাজব্যান্ডের এই সিদ্ধান্তকে রেসপেক্ট করি, কারণ আমার কাছে আমার সংসার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো বন্ধুরা, এখানে দেখো যে টমেটোর এইটা রয়েছে, টমেটোর যে জুসটা রয়েছে সেটা আমি ফেলিনি, এটা রেখে দিয়েছি। আর এই যে আঙুরের যে খোসাটা বেরোলো, ঠিক আছে, এইটা কি করব, আমি
এর মধ্যে দেবো। এটাও কিন্তু কাজে আসে, বুঝলি না, সংসারের প্রত্যেকটা জিনিস কিন্তু কাজে আসে। এটা এর মধ্যে দিয়ে দেবো। কি করব সেটা এখন বলবো না, সেটা আমি একটু পরে বলছি। আর এই আঙুরটা না মানে একটু কি বলবো, একটু পচা টাইপেরই আছে, তারপর থ্যাদলানো, এটাকে ফেলবো না, এটাকেও আমি রেখে দেবো। ঠিক আছে, এটাকেও আমি রেখে দিচ্ছি। এই যে এটার ভেতরে এটা অংশটা বার করে খোসাটা নিয়ে ফেলে দেবো। এটা ফেলে দেবো দিয়ে আমাদের এখানে আজান শুরু হয়ে গেল, 12টা বেজে গেছে। থাক এইভাবে, কি করব সেটা কিন্তু পরে দেখাবো, জাস্ট এটা দেখে নাও এই জিনিসটা। চলো, আমার রান্না আজকে দেরি হয়ে যাবে করতে করতে। তো বন্ধুরা, আমি ঘড়িতে বাজে কাটায় 12টা। আমার জাস্ট পনিরটা নামলো, রসুন পেঁয়াজ আদা কিচ্ছু দিইনি, শুধু দেখলে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে করলাম। আর এদিকে হাজবেন্ডের টমেটোর ছোঁয়া খাওয়াই বারণ। তোমরা তো আগের ব্লগে বলেছি যে একদম ডাক্তার রেস্ট্রিক্টেড করে দিয়েছে, কিছু খাবার ও খেতে পারবে না। ঠাকুরের আশীর্বাদে এখন মোটামুটি টাচুট ওর টেস্ট করেছে, ইউরিক অ্যাসিড টেস্ট করেছে, এখন রিপোর্টটা নর্মাল আছে। কিন্তু নর্মাল আছে বলেই যে ওকে এখন আবার সেই অনিয়ন্ত্রিত খাবার দাবার খাওয়ানো তো একদমই যাবে না, পসিবল নয়। আমার কাছে মনে হয় মানে 10 দিন খাওয়া আর একদিন খাওয়া সবকিছুই সমান, মানে সবকিছু বিষের সমান। আর জেনে বুঝে আমি ওকে কি করে বিষ খাওয়াই বলো? তো যাই হোক, ভাবছি আমি এখন কি করবো, আজকে নিরামিষও করবো, এদিকে ফুলকপিও নেই যে এটা ফুলকপি রোস্ট করে দিতে পারবো, সেটাও না। কি করবো এবার? ফ্রাইড রাইসের সাথে তো তরকারি ভালো লাগে না খেতে, সবকিছু মানায়ও না। এ তো ভাত নয় যে কিছু একটা তরকারি করে দিলাম খেয়ে নিল। তো আমাকে ভাবছি, তো আমার মাথায় এলো স্ট্রাইক করলো যে থাক, কাজু আছে, কিশমিশ আছে, চাল মগজ আছে, পোস্ত আছে, সবই আছে। তো ওইটা দিয়েই ভাবছি একটু হোয়াইট পনির করে দেবো, বুঝেছো? ওর জন্য আলাদা করে পনির তুলে রেখে দিলাম, ওটা দিয়েই করে দেবো, সাদা মানে বাটার পনির করে দেবো। বাটারটা নেই, বাটার ছাড়াই হোয়াইট পনির করবো। তো চলো ওটাই করি। খুব টেনশন লাগে জানো তো, এখন কোনো কিছু করতে গেলে না, আগে ফ্রিলি রান্না বান্না করতে পারতাম, আগে যেটা খুশি ইচ্ছা করে নিতে পারতাম, কোনো বাধ্যবাধকতা থাকতো না। কিন্তু এখন এই জিনিসগুলো হয়ে কারো ইউরিক অ্যাসিড, কারো কোলেস্ট্রল, কারো সুগার, কারো প্রেশার, এই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না, হ্যানা করা যাবে না, ওটা দেওয়া যাবে না, এইভাবে রান্না করা যায় বলো? আর টমেটো ছাড়া কোনো রান্নার টেস্টও হয় না, কিন্তু ওর জন্য পুরো টোটাল টমেটোই আমি করে দিচ্ছি, মানে কোনো রান্নায় আমি এখন টমেটো দিই না। আর মাংস করছি টমেটো ছাড়া, মাছ করছি টমেটো ছাড়া, ডিম করছি টমেটো ছাড়া, সব টমেটো ছাড়াই করছি। তো যাই হোক, কিছু করার নেই। স্বাদের চেষ্টা করলে যদি আমার স্বাদ ভাবি যে আমার স্বাদ আনতে হবে, তাহলে আর শরীর ঠিক থাকবে না। আর শরীর ঠিক রাখতে গেলে জিভটাকে কাটতে হবে। এই যাই জিভটাকে যদি যে কজন জিভ কাটতে পেরেছে তাদের জীবন শুধরে গেছে। খাওয়াতেই এখন সবচেয়ে বেশি বিষক্ষয় হচ্ছে, এই খাওয়াতে। নাহলে ভাবো না, 23 বছরের একটা ফুটফুটে মেয়ে ডান্স করতে করতে হার্ট অ্যাটাকে মারা যায় কিভাবে বলো? তো যাই হোক, তো ভাবলাম চলো হোয়াইট পনিরটা করে দিই। চলো, আজকে এখন একটু ভালো রোদ উঠেছে। চলো বন্ধুরা, আমি কত কম তেলে বেগুনটা ভেজেছি, এক ফোঁটা কিন্তু কড়াইতে তেল নেই। আমি কি করি, ওই যে জল দিয়ে ছিটিয়ে একটু ঢাকা দিয়ে ভাজি, বেশি তেল কিছুই না। ভাজতে বাকি আছে হচ্ছে আমার বেগুন ভাজা, আর এই হচ্ছে আমার পনির। তো এবার বন্ধুরা পনিরটা করবো। শুকনো লঙ্কা একটু ফোড়ন দেবো, আর কিছু দেবো না, ফোড়নে একটু চিনি দেবো, কারণ এটা একটু মিষ্টি ঝাল মিষ্টি হয়। একটু চিনি দিয়ে এই যে মশলাটা বাটা হয়ে গেছে, এর মধ্যে আছে কাজু কিশমিশ, চালমগজ বাটা, পোস্ত আর কাঁচা লঙ্কা। কাজু কিশমিশ, চালমগজ, পোস্ত আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা বাটা। তাড়াতাড়ি না ছাড়লেই হাতের মধ্যে ফেটে যায় বাবা। জানো তো বন্ধুরা, আমি কিন্তু কখনোই থেমে থাকিনি, আমি কোনো না কোনো উপায় কিন্তু অর্থ উপার্জন করেইছি। আমাকে আমার হাজব্যান্ড বলেছিল তুমি বাইরে গিয়ে কোনো জব করতে পারবে না, কিন্তু ঘরে বসে আমি কিন্তু ঠিক আমার হাত খরচাটা আমি উঠিয়ে নিয়েছি।
কি করে কি কি কাজ করতাম আমি কিন্তু অবশ্যই কোনো না কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরাও বুঝতে পারবে বা তোমরাও আইডিয়া করতে পারবে যে হ্যাঁ, ঘরে বসেও কিন্তু আমরা 2-1 পয়সা উপার্জন করতে পারি। এখন যখন হাজব্যান্ড এসে আমাকে বলে যে তুমি যে কাজটা করছো এটা চালিয়ে যাও, খুব ভালো হচ্ছে, ছেড়ো না, তখন আমার না খুব ভালো লাগে, একটা আনন্দ বোধ হয় ভেতর থেকে। বিশ্বাস করো যে না, কিছু তো অন্তত করতে পেরেছি পৃথিবীতে এসে। এই বৃহৎ পৃথিবীতে যদি আমাকে 2-1 জন আমার পরিচিতিতে আমাকে চিনতে পারে, তাহলেই না আমি মানুষ হিসাবে সার্থকতা লাভ করব। একটু পরে দাও না। তো চলো বন্ধুরা, দেখি মা এখানে কি করছে। আর এই যে ভাতের চাল কিন্তু এখানে ফুটছে, আর এখানে সবজি ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাগছে না, কি দারুণ গন্ধ বেরিয়েছে। মা এটা কি খেতে করছো তুমি? জায়ফল আর জয়িত্রী। জায়ফল জয়িত্রী এত সুন্দর খেতে করলে, পুরো গুঁড়ো হয়ে গেল। আচ্ছা, এই জায়ফল জয়িত্রীটা কিন্তু যাবে আমাদের ফ্রাইড রাইসের মধ্যে, ঠিক আছে? তাহলে ফ্রাইড রাইসের টেস্টটা আরো বেশি ভালো লাগে। মানে এটা হচ্ছে মেন খাবার ফ্রাইড রাইসের, মানে মেন জিনিস যাকে বলা হয়। চলো মা, ভাত কি হয়েছে মা? হ্যাঁ, দেরি আছে ভাত হতে? না বলছি, তাহলে আমি তো স্নানে যাবো। ঠিক আছে, তুমি করো। হ্যাঁ হ্যাঁ, কালকে আমি ওপর পরিষ্কার করে নিয়েছিলাম। তোমাদের বলেছিলাম যে আমি দেখাবো কিভাবে এটা ইউজ করব। এটা আমাদের টমেটো রস রয়েছে, আর হচ্ছে কালো আঙুরের রস, আর এর মধ্যে অ্যাড করতে হবে একটুখানি ঘরের তৈরি চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো, ঠিক আছে? এবারে মা এর মধ্যে নারকেল তেলটা দাও। আমি ক্যামেরাটা ধরছি, মাকে বলছি দাও, অল্প করে দেবে। হ্যাঁ, নারকেল তেল যেহেতু এখনো ড্রাই ব্যাপারটা রয়েছে আমাদের, ওই জন্য কিন্তু নারকেল তেলটা আমি দিলাম। ব্যাস ব্যাস, সেটা সেটা ব্যাস। এবার থেকে ভালো করে গুলে নাও হাত দিয়ে। একটা কথা তোমাদের বলি, সবসময় হাইজিনিক মেনটেন করে। মানে ধরো যখনই তোমরা কোনো কিছু খাবে বা ধরো কোনো কিছু অ্যাপ্লাই করবে মুখে বা ফেসে, সবসময় হাতটা যেন স্যানিটাইজ থাকে, মানে হাত যেন একদম হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে প্রপার যেন ওয়াশ থাকে, তারপর কিন্তু তোমরা ইউজ করবে। কোম্পানির ফ্রেশ ওয়াশ থাকুক না কেন, সেই ফ্রেশ ওয়াশটা দিয়ে কিন্তু আগে মুখটাকে ধুয়ে নেবে, ঠিক আছে? তারপরে কিন্তু এটা অ্যাপ্লাই করবে, নোংরা মুখে কিন্তু অ্যাপ্লাই করবে না। বারবার বলে দিলাম। একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, যে কোনো ফেস ওয়াশ যখন ফেস প্যাক ইউজ করবে যখন, পুরো ড্রাই করবে না, মানে শুকনো পুরো করবে না, হাফ শুকনো করে তারপর ওয়াশ করে নেবে। এটা কি দিচ্ছ? জায়ফল জয়িত্রী গুঁড়ো। ঢাকা দিয়ে দেবো? হ্যাঁ, না ঢাকা দেবে না? আর এই যে মা এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো রাইসটাকে মশলার সাথে মেশাচ্ছে। মা ফ্রাইড রাইসটা ভীষণ ভালো করে আর ভীষণ ঝরঝরে হয়। আমার হয়, কিন্তু আমার না মাঝে মাঝে চালটা গলে যায়, আমি ভাতটা ঠিক টাইমে নামাতে পারি না। আর দেখো মা এত সুন্দরভাবে ভাতটা নামিয়েছে, একটুও গলেনি, পুরো ছাড়া ছাড়া। দেখো আমার মোবাইলটা পুরো ব্লার হয়ে যাচ্ছে। কি দারুণ দেখতে হয়েছে গো মা, আর তেমন গন্ধ বেরিয়েছে। তোমাদের আমার স্নান হয়ে গেছে, আর দেখো আমি কিচ্ছু মাখিনি, জাস্ট নাও, আমি এখনো সিঁদুরও পরিনি, কত মুখটা গ্লো করছে। দেখো, দেখেছো কতটা পরিষ্কার, দেখো কতটা গ্লো করছে মুখটা। তাও আমার ক্যামেরায় কোনো ফিল্টার নেই, কিছুই নেই, তাও দেখো কতটা পরিষ্কার লাগছে। হৃদয় বিরাজ কর রক্ষকুলরি, সুমতি প্রদান কাঞ্চন বরণ তুমি হে সুবেশ কন্যা সাজে অপরূপ বাহু তব পবন নন্দন মহাতেজ জগৎ বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরাম। পুরো জল ভর্তি, তুই চুল মুছে দিস, দেখ টাওয়ালটা নে, ধর চুল মাঠ মুছে দাও ঠিক করে মাকে, পুরো ভর্তি চুলের জল।
আর এই সামনে পিছনে পুরো ভিজে গেছে, তাই না? শুধুমাত্র নামেই বড় হয়েছে আর নামেই ও বোর্ড দিতে যাচ্ছে, বুদ্ধি এতটুকু হয়নি। এমন চুল মুছবে একদম পুরো জামা অবধি ভিজে দেবে, ওই চুলের জল পড়ে পড়ে শুকনো করে মুছতে পারে না। টাওয়ালটাকে এই যে তোমাদের বলি না, এই যে টাওয়ালটাকে এখানে এই যে ভিজে যাওয়া টাওয়ালটা হয় খাটে থাকবে নাহলে সোফার উপর থাকবে। কি বলবো বলো তো, মানে আমার মনে হয় আমার মেয়ে বোধহয় আমার মেয়ের থেকে বোধহয় 5-6 বছরের আমার বোনের মেয়ে পিকু অনেক ভালো, অনেক গোছানো, অনেক বোঝদা, একটুও বোঝে না। চলো 2:10 বাজে, মেয়েকে খেতে দিয়ে দিই। দিদি আমাদের আজকে মেনু কি হলো? এই যে আমাদের মেনু হচ্ছে আজকে ফ্রাইড রাইস। এখানে কি আছে দেখি, এখানে রয়েছে পনির, আর এখানেও রয়েছে পনির, আর তার এখানে রয়েছে বেগুন ভাজা। ও এটার মধ্যে শসা কাটা আছে। চলো অনেকটা বেলা হয়ে গেছে, এবার চটপট করে খেয়ে নিই। আর এই যে এখন ক্রাইম পেট্রোল দেখবো বসে বসে, মুখটা কি ধরপড় ধরপড় করছে। তো বন্ধুরা, একটা সুন্দর মধ্যাহ্ন ভোজ দিয়ে আজকে আমি ব্লগটা এখানেই সমাপ্ত ঘটালাম। যদি ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা তোমাদের মন ছুঁয়ে যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, একটা লাইক করো, ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সাথে আমার ব্লগটা শেয়ার করো যাতে আমি অনেক দূর পৌঁছাতে পারি। আজকে আসি বন্ধু, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, লাভ ইউ অল।